الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم জামিয়াতুল মুহাজিরিনের উদ্যোগে আশুরা উপলক্ষে আয়োজিত এই বিতর্ক সভা এবং বিতর্ক প্রতিযোগিতার মাহফিলের সম্মানিত সভাপতি সমবেত উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট একজন আলেম দারুল দেওবন্দ থেকে প্রায় শাইখুল হাদিস হযরত মাওলানা মুহদ্দিসুর রহমান কাসেমী সাহেব কামাল করা আমার সামনে যারা বুলবুলানে উলুমে নবুওয়া আল্লাহ, আমি কিছুই জানি না। আমি মাওলানা মুহদ্দিসুর রহমান সাহেব আসছেন খবর পেয়ে আসছি। আজকে এই খবর শুনলে আমার কিছুই জানা নেই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহরবানির পক্ষ থেকে বিশেষ মেহরবানি একটা প্রোগ্রামের সাথে আমার আশাটা মিল যাচ্ছে। আলহামদুলিল্লাহ তোমরা ঠান্ডা মাথায় তিনটা কথা শুনবো। তিনটা, একটা কথা হলো আশুরা এটা পেয়েছিল সারা জীবন, এটা খেয়াল রাখবা। আরবি শব্দ যখনই সামনে আসবে তখনই জিজ্ঞেস করা এটা কি, মাস্টার না সিজা না এসিন না কি। আশুরা আইনালি ফিল ও রিয়ালি আমরা আশুরা এটা কি বলে, এটা হলো সিগায়ে সিফাত মুআন্নাস ফাউলাউ 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 আশুরাউ। শেষে কি হচ্ছে একটা লম্বা রাউ, এটা হলো মুআন্নাস সিন। শব্দটা আশা থেকে আসছে 10 আশা করুন, আশা রাখুন 10। তাহলে এসুহাইলের মানা নিতে হবে আশা আশা আশুরাউ। তার তর্জমা হলো 10 মা, 10 নম্বর, 10 মা, 10 না 10 মা। মনে রাখতে হবে আষাঢ়ে মাসে 10 10 আর আশুরাউ এগুলো 1 10 নম্বর। 10 নম্বর সিঁড়ি কি 10টা সিঁড়ি না একটা সিঁড়ি? একটা সিঁড়ি। আমি অনুরোধ করবো সারা জীবন কিছু করতে পারছো আর না পারছো, এই লব্ধের তাহকিকটা ঠিক রাখবা, তুমি তখন একজন মুহাক্কিক হইতে পারবা। আমাদের বাংলাদেশের সাধারণ কোটি আলেম হওয়ার আমার দরকার নেই, আমার একজন মুহাক্কিক আলেম দরকার। সারা বাংলাদেশের সবই লেবার হইয়া লাভ কি, একটা ইঞ্জিনিয়ারের দরকার। তাহলে আশুরাউ তর্জমা হলো 10 মা, 10 মুজাক্কার 10 মা। আমরা এই ফার্সি তরকিবের ফার্সি ব্যবহার তো মুখস্থ করছি, আবার বাংলা ইংরেজি যে ট্রান্সলেশন আছে, গ্রামার আছে, এটিও মুখস্থ। ওকার কিবা আকার হয়, ওকার কিবা আকার আসলে ইংরেজি আকার হয়, আকার সর্বর্ণের সৃষ্টি হয়। আর আমাদের বিভাগে সাকিবা খাতারে সিগিয়ে তরফের নাও আর কেবল বদলন বহবিলা তিনি নসবে প্রতিমা কাবেলে হামদা ভাষা। যদি এরকম ভাবে তোমার কাওয়ায়েদ মুখস্থ না হয় আর তুমি মুদাব্বিস হইতে যাও, শিখাতে পারবা।
যে পুলিশটা পুলিশের ড্রেস পরে পাঠা, যে আলেম হলে কিন্তু আলেমের ড্রেস পরছে দাবি হচ্ছে পাঠা। তো আসলে শেষ হয়ে গেল মহরমের 10 নম্বর তারিখ, 10ম মহরম, 10ম মহরম। বাংলা বিদ্রোহের কোন বর্তান প্রথম শতমান, দ্বিতীয় তৃতীয়া, তৃতীয় তৃতীয়া, দশম দশমা, নবম নবমা। তো দশমা মহরমের 10 তারিখ। এই 10 তারিখটা মহরমের যে 10 তারিখ আশুরা, আসলে আশা করে একদম তাজদীদের মতো তোমার মুখ বুঝিয়ে দিবে এটা কি মুসির মুখ না কিসির মুখ। তোমার শব্দের উচ্চারণে বুঝিয়ে দিবে তুমি কি মুসি না কিসি। তোমার উচ্চারণে বুঝিয়ে দিবে, তোমার তালাফুজ বুঝিয়ে দিবে তুমি কি মুসি না কিসি। তাহলে আজকে থেকে শপথ নিতে হবে আরবি শব্দটা যখন বলবো একদম তফসির তসকির না তো তাফসির তাসকির। তাহলে এরকম ভাবে যখন যেটা বলবো একদম সঠিক উচ্চারণ, সঠিক উচ্চারণ, এর মধ্যে কোনো আভাস নেই, সঠিক উচ্চারণ। তাহলে এখন কেন বলবো 12টা মাস আছে, একটা মাসের নাম মহারম। এই মহারমের 10 তারিখটা একবারে পৃথিবী সৃষ্টি হচ্ছে এই পর্যন্ত এটা কি শোকের দিন না সুখের দিন? যদি আমার সাথে এই পয়েন্টটা ব্যস্ত করো, তুমি মনে করবা যে তুমি 3 বছর কোর্স পাস করো, 3 বছরে একটা তুমি ডিপ্লোমা কোর্স পাস করো, একটা অনার্স পাস করো। এই জায়গায় মহারমের 10 তারিখটা কি অশান্তির দিন না শান্তির দিন? মুখস্থ করো, মুখস্থ করো। অবশ্যই 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 বলো প্রশান্তির দিন, সুখের দিন। এটা বুঝে সামনে কিছু মহারমের 10 তারিখ কিসের দিন? সুখের দিন, শান্তির দিন, খুশির দিন, বিজয়ের দিন। এই তারিখেই তোমার একদম আমার কোরআন হাদিসকে কালে মানে সমাজের সাথে ইসলামের সাথে এমনি কইরা দেশ সমাজের সাথে পড়ছি। আমার এই কোরআন শরীফ হাদিস শরীফ আবার আধুনিক বিজ্ঞান হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সবচেয়ে শ্রেষ্ঠ 10ই মহরমের সবচেয়ে শ্রেষ্ঠ দিনটা কোনটা? 10ই মহরম অনেক কাম করছি, ভালো ভালো কাজ করছে, খারাপ একটাও করে নাই। মুখস্থ করো, 10ই মহরম খারাপ একটাও করে নাই, সব কি করছে? ভালো কাজ করছে। তাহলে সবচেয়ে ভালো কাজটা হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউনের সাথে যুদ্ধ করে নদী পানি দিয়ে মূসা আলাইহিস সালাম যে বিজয় লাভ করেছিলেন, স্বাধীনতা লাভ করেছিলেন। এই 10ই মহরম যতগুলো ঐতিহ্য নিয়ে আসে সবচেয়ে বড় ঐতিহ্য হল হযরত মূসা আলাইহিস সালামের স্বাধীনতা এবং বিজয়। প্রশ্ন হুজুর আপনি বলেন সুখের দিবস, প্রশান্তির দিবস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিক ট্র্যাজেডি কারবালার ঘটনাটি 10ই মহরম। উত্তর দেওয়া হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শরীয়তের
আমাদের শেষ শরীয়ত নবুয়তের শেষ ব্যক্তি যিনি মহান ব্যক্তিত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দিয়েছেন 10 মুহররম 10 হিজরি। আর তোমার কত বছর সময় হয়েছে? 61 হিজরিতে তোমার কারবালার ঘটনা ঘটেছে। তো শরীয়ত কি 10 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যাইতেছে পর্যন্ত আইয়ে তো শরীয়তের হুকুম আহকাম কোরআন হাদিস শেষ হলো। এর 50 বছর পরে নাকি কোরআন হাদিসের মধ্যে থাকবো নাকি? কথা বুঝুনি নাকি? কথা এটা খেয়াল রাখবা। এই যে মুসাইব রাদিয়াল্লাহু আনহু কারবালার ঘটনা যেটা আছে এটা আমাদের মূল ইসলামী শরীয়তের বিধানের থেকে বাহিরের জিনিস। ওটার জন্য ওটা আজকে থেকে মুস্তফা আশুরার সাথে খোদার কসম সামান্য সম্পর্ক নাই কারবালার ঘটনা। ইংরেজিতে কথা আছে don't kill children with too much kindness। সন্তানদের বেশি আদর করতে যাইয়া জ্ঞান আর আসি জানাই হযরত হুসাইনকে বেশি আদর করতে যাইয়া আমার বাবার জ্ঞান আর আসি জানাই কত দুঃখেও কত খারাপ মানুষ আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে শোক আদায় করতেছি। আরে হযরত হুসাইন তোর কাছে বেশি আদরের না হযরত আলী তোর কাছে বেশি আদরের। কে? আলী। আরে আশারায়ে মুবাশশারা 10 জনের একজন হযরত আলী। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা 10 জনের একজন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মেয়ের জামাই। আমি যদি অঙ্গলিতে সারা পৃথিবীতে আমি 1 কোটি টাকা দেব হযরত আলী কোন জায়গায় কোন তারিখে মারা গেছে কোন হিজরিতে একটা লোক করতে পারবে না বলে এইটা কোন আমি বেশি একটা হচ্ছে আরে ব্যর্থ দুর্ভাগা তোর হযরত আলী কোন তারিখে মারা গেছে তোর খবর নাই। হযরত আলী যে শহীদ হয়েছে তোর খবর নাই। শহীদ জীবনে একটা প্রসিদ্ধ শহীদ আলী হুসাইন শহীদ হুসাইন কত সংস্কার করা হয়েছে তোর জীবনে একটা হযরত আলী যে শহীদ হয়েছিল কইছিস এইটাই মনে করো বৈষম্য। তুমি হযরত হুসাইনের সন্তান তো সরকারি জানা না, এর নাম হলো বৈষম্য, এটার নাম হলো জুলুম। এই জন্য আমাদের এটা ক্লিয়ার হলো যে 10 মুহররমের সাথে আশুরার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার কোনো সম্পর্ক নাই। এই ঘটনার মধ্যে কিরকম অন্যান্য হাজার ঘটনা হাজার তারিখে হয়েছে ঘটনাক্রমে এই আশুরার দিনে হযরত হুসাইনের ঘটনা ঘটে গেছে, শাহাদাত ঘটে গেছে। এটা কোনো আমার শরীয়তের ভিতরে অন্তর্ভুক্ত কোনো বিষয় না। ওই সবাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, হযরত ওসমান কোন শহীদ হয়েছে, তালহার ভাই কোন শহীদ হয়েছে, এগুলি যে নাকি একটা তারিখে হয়েছে আমি কথা এই মেইন কথা এটা বললাম যে আশুরার সাথে কারবালার ঘটনা কোনো ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো সম্পর্ক না। কারবালার ঘটনা এটা আকস্মিক কাকতালীয়ভাবে ঘটেছে। একটা কথা তিনটা কথা বলবো।